হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো খুবই ভালো আছি। আর আজকে তোমাদের দাদা দোকান দেয়নি বলে একটু লেট করে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 9টা বাজে। তো যাই হোক, উঠে মানে পুরো বাসি কাজ সেরে নিয়ে রুটি করেছিলাম, কেননা সকালবেলা কালকে যে মাংস করেছিলাম না, মাংসের ঝোল ছিল। তো বাসি মাংসের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেই কারণে রুটি করেছিলাম। রুটি করে সবাই মিলে খেয়ে নিয়েছি। সকালে পর্ব মিটিয়ে একদম বাসন কুসন সব মেজে নিয়েছি, দেখো বাসন মেজে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি জানো তো, ওই রান্নাঘরে রান্না করবো দুপুরবেলা, কারণ এই রান্নাঘরটা না প্রচণ্ড গরম লাগে, রান্না করা যায় না। আর ওখানে তোমার গ্যাস আছে, আর খোলামেলা মতন বসতেও সুবিধা হয়, রান্নাবান্না করতেও সুবিধা হয়। কিন্তু একটু অসুবিধা হয়, ওই যে হাতের কাছে জল থাকে না, এখানে যেরকম বেসিনে জলটা পুষ করে নিয়ে রান্না করছি, ওখানে সেটা হয় না। বোতলে ভরে রেখে দিয়েছি, সেই জলে রান্নাবান্না করি, আর হাত ধোয়া হয়। ঠিক আছে, চলো। কালকে পয়লা বৈশাখ সারাদিনটা খুব মজা করে কাটালাম, খুব আনন্দ করেছি, ঘুরেছি, বেরিয়েছি, খেয়েছি, দাঁড়িয়েছি, সব করেছি। হয়তো তোমাদের সঙ্গে ভিডিও সবটুকু করে উঠতে পারি না, বুঝতেই পারছো, অনেক বড় হয়ে যায়। আর এখন বড় ভিডিও কেউ দেখতে চায় না, শর্ট ভিডিও হলে সবাই দেখতে পছন্দ করে আর সবাই দেখে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা কেমন পয়লা বৈশাখ কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বেশ কয়েকটা জামা কাপড় আছে জানো তো, এগুলো ধোবো। কালকে যেগুলো পরেছিলাম নতুন, তো কাচবো না, একটু ধুয়ে দেবো, ধুয়ে হালকা করে মেলে দেবো। আর পরীর কাজ দিয়েছি, চলো একটু তোমাদেরকে দেখিয়ে আসি। ঠিক আছে, চলো। ঘরে কাজ দিয়েছি ওর, আমি বাইরে কাজ করছি আর ওকে ঘরে দিয়েছি। ওই দেখো, মানে টিভিও দেখছে, কাজও করছে। বেশিরভাগ টিভিটা বেশি দেখছে, কাজটা কম করছে। কি করবো, আজকে স্কুল গেল না, ওই যে পাপা বাড়ি আছে, পাপা বাড়ি থাকলে স্কুলে যেতে চায় না। ঠিক আছে, চলো, এদিকে কাজ হয়ে গেছে। এবার ভাবছি সবজিগুলো কেটে নিই। তোমাদের দাদা বাজারে গেছে, মাছ আনবে, পেঁপে কলা দিয়ে পাতলা ঝোল করবো, যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে, রিচ করা হয়েছে, ওই জন্য। আর পুঁই শাকটা করবো। পুঁই শাকটা একদম মানে চিংড়ি মাছ দেবো না, যেহেতু পরির অ্যালার্জি আছে, তো চিংড়ি মাছ একদম বন্ধ। যত চিংড়ি মাছ আগে খেতাম, আর এখন একদমই বন্ধ হয়ে গেছে ওর অ্যালার্জির জন্য। ঠিক আছে, চলো, অনেকটা গল্প করলাম। আজ ভাবলাম সংসারের কাজের দিকে একটু মন দিই। কদিন যেন উড়ু উড়ু ভাব হয়েছে, আজ চারিদিকে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ছি। সংসারে তেমনভাবে কাজই করতে পারছিলাম না। যাই হোক, এই একটা মাস ধরে প্রচুর পরিমাণে সংসারে বা ব্যবসায় খেটেছি। সংসারের থেকে ব্যবসায় বেশি খেটেছি, সংসারে তেমন একটা কাজ করার সময় পাইনি। যাই হোক, তো ভাবলাম একটু ঘরবাড়িগুলো ভালো করে মোছা হোক। ওই যে লাঠি দিয়ে মুছি না, ভালোভাবে পরিষ্কার হয় না। কিন্তু কি করব, সময়ের অভাবে আর শরীরের জন্য একটু লাঠি দিয়ে মোছা হয়। যেহেতু একটু আমার কোমরের সমস্যা আছে, একটু উঁচু নিচু করলে বেশি ব্যথা করে। তো ভাবলাম আজকে যে কালে দোকান নেই, একটু ভালোভাবে ঘরবাড়িগুলো পরিষ্কার করি। আর আমি এদিকে পরীর সঙ্গে গল্প করছি। জানো তো, আজকে পরীকে একটা কাজ দিয়েছি, সেটা হচ্ছে পুঁইশাক ডাঁটাগুলো কাটতে দিয়েছি। আমি বললাম তুই পুঁইশাক ডাঁটাগুলো কেটে দে, আর আমি এদিকে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিই। কি বলতো, একটু আধেক কাজ কিন্তু মেয়েদের শেখা উচিত। শ্বশুরবাড়িতে গেলে আমাদের মতন তাহলে কাজ শেখার জন্য শুনতে হবে না। যেহেতু আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল, তখন আমি কোনো কাজই পারতাম না। একটু আধেক তো আমাদের শুনতেই হয়েছে শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ির কাছে। তো সেই কারণে আমি চেষ্টা করছি যতটা পারি পরীকে একটু শিখিয়ে দেব কাজের জন্য। ও তো করতে চাইছিল না, তবু বকাঝকা দিয়ে ওকে একটা বটি দিয়ে বড় মার কাছে বসিয়ে দিয়েছি। ওর বড় মার কাছে বসে কাটছে। যেহেতু আমাদের ঘর আর বড় জায়ের ঘর পাশাপাশি, তোমরা জানো, তো আমি ঘর মুছছি আর ওদিকে কিন্তু কথা বলেই যাচ্ছি। আজকে জানো তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো সমস্ত কাজ সেরে মাথা ঘষে বসে পড়েছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে কিন্তু আমি এই রান্নাঘরেই রান্না করতে চলে এসেছি। কি বলতো, এই রান্নাঘরটা একটু খোলামেলা, তো বসে একটু রান্না করতে বেশ সুবিধাই হয়। আর পরীকে দিয়ে পুঁইশাক ডাঁটা কাটিয়েছিলাম, যেহেতু একটু চিংড়ি মাছ হলে পুঁইশাকের সঙ্গে দারুণ হতো। কিন্তু ওই যে পরীর অ্যালার্জির জন্য আর চিংড়ি মাছটা আমাদের খাওয়া উঠেই গেছে। একসময় প্রচুর পরিমাণে চিংড়ি মাছের আর কি মালাইকারি খাওয়া হয়েছিল। যারা আমার পুরনো বন্ধু, যারা আমার ব্লগ দেখো, তারা জানো যে প্রচুর আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসতাম। সব তরকারিতে চিংড়ি মাছ দিতাম। আর এখন কি হয়েছে, মাছ ছাড়াই রান্না করা হচ্ছে। জানি না কেমন হবে, তার মধ্যে পুঁইশাকের আবার ইউরিক অ্যাসিডের ব্যাপার আছে। যাই হোক, খাওয়া দাওয়া করে একদম লম্বা একটা চুটিয়ে ঘুম দিয়ে নিলাম। আর এখন হাতে একটা কলা নিয়েছি, ওই দেখো কলা রয়েছে, একছাড়া একটা কলা নিয়েছি, খাবো। আর চারিদিকে জামা কাপড় আছে, সেগুলো গোছাবো। সন্ধ্যা হয়ে এসছে, একদম পুরো সন্ধ্যা। যদি আজান দিচ্ছে, যেহেতু আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, ওই দেখো আজান দিচ্ছে। ঠিক আছে, চলো। বেশ খুব মানে কি বলবো, খুব সুন্দর করে ঘুমিয়েছি, মানে শুয়েছি, একদম সার ছিল না। পরি এখনো ঘুমাচ্ছে, ও এখনো ওঠেনি। আর তোমাদের দাদা
বেড়াতে বেরিয়ে গিয়েছে গাড়ি দিয়ে, যেহেতু আজকে দোকান দেয়নি ওই কারণে। চল কলাটা খেয়ে দিই। সন্ধ্যার পর আবার সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। পরীর একটা গেঞ্জি এনেছিলাম, সেটা আবার চেঞ্জ করতে যাচ্ছি হাবড়াতে। কেন জানো তো, পরীর না একবার একটা জিনিস দেখেছি আমি, কোনো মতেই হয় না, সেটাকে ফেরত দিয়ে পাল্টে পুল্টে আবার আনতে হয়, যতই আমি দেখে শুনে আসি না কেন। যাই হোক, তোমাদের দাদা একটু আমাকে আদর করে নিল, ও এরমই করে। যাই হোক, একটু মাথাটা গেছে, সেটাই আর কি তোমাদের সঙ্গে বলছি। তো চলো। তো কেনাকাটা করে বাড়ি ফিরেছি, অনেকক্ষণ হয়ে গেছে। কেনাকাটা বলতে টুকিটাকি, সেরকম কিছু না। আবার এদিকে ভাত বসিয়ে দিয়েছি জানো, রাতে এখন প্রায় 11টা বাজে। তো কটা ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও, সেগুলো বানিয়ে দুটো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর ওবেলা তরকারি রয়েছে, মাছের তরকারি রয়েছে। আর কি করেছিলাম মাছের তরকারি আর কি, ও পুঁইশাক চচ্চড়ি। মাথা না গেছে জানো না, সারাদিন এই কাজকর্ম আর ভিডিও করে না একদম সব গেছে। মানে সংসারের কাজকর্ম কারে কি বলছি কি করছি সব ভুলে যাচ্ছে ভিডিওর জন্য জানো না। যাই হোক, পরীর কালকে জামা কিনতে গেছিলাম, ছোট হয়েছিল তো সেটা আবার চেঞ্জ করতে গিয়েছিলাম। আর রাস্তায় একটু ফুচকার দোকান ছিল, একটু ফুচকা খেয়েছি। আর তোমাদের দাদা জানো তো ভীষণ চপ খেতে, চপের দোকান, আবার চপ খেতে ভালোবাসে। তো লোটে মাছের চপ আর হচ্ছে আমাদের মাছের চপ, এই দুরকম চপ খেয়েছি। পেটটা ভরা ভরা লাগছে, ভাবছি একটু আলু সিদ্ধ ভাত খাবো, আর যা তরকারি আছে ওদের মেয়ের আর পাপার দিয়ে দেবো। ঠিক আছে, চলো। ওদিকে দুজনে বসে বসে গল্প করছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু গল্প করি, ওরা তো ওদের মতন গল্প করছে। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করিনি। এবার ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া সেরে তারপরে কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাবো। তো কি কেনাকাটা করতে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো দেখাচ্ছি। বেশি টাইম নেই যেহেতু অনেকটা ভিডিও হয়ে গেছে, দেখাচ্ছি। প্রথমে দেখাই পরীর জন্য এই যে একটা প্যান্ট নিয়েছি, ট্রাউজার নাকি ফাউজার বলে জানি না, এই একটা নিয়েছি। যেহেতু ওর সাইজটা একটু বড় লাগে, সবসময় চেষ্টা করি একটু বড় বড় নেওয়ার। ঠিক আছে, এই একটা গেঞ্জি নিয়েছি, এই যে কালারগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। পয়লা বৈশাখের সমস্ত, ও কিন্তু একটাও পরেনি জানো তো, এর একটা গুটিয়ে গেল কেন, ভাঁজ করে নেওয়া হয়েছে তো, দলামালা করে রাখা হয়েছে। এই একটা, এই যে এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনে। এই যে ওর পছন্দ হয়েছে পিছনের এইটা দেখে, এই পিনটা দেখে ওর পছন্দ হয়েছে। দুটো গেঞ্জি দেওয়া হয়েছে। আর আমি তো কুর্তি নিয়েছিলাম দেখিয়েছি, আর এই একটা নিয়েছি, এটা এখনো পরা হয়নি, সময় হয়নি আর কি। এই যে সাদা রঙের নিয়েছি, এটা চুড়িদার। ঠিক আছে, এর সঙ্গে তোমার প্যান্ট আছে, এই যে প্যান্ট আছে, আর এই হচ্ছে ওড়না আছে। এই যে আর একটা বেড কভার নিয়েছিলাম পয়লা বৈশাখে, আর একটা হাফ প্যান্ট নিয়েছি পরির জন্য, ঘরে পরার জন্য। ও তো ঘরে হাফ প্যান্ট পরে জানো। তোমাদের দাদা ভাই একটা গেঞ্জি নিয়েছে। এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা। প্রত্যেকের পড়া হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। আমিও হয়তো লাস্ট তোমাদের সঙ্গে দেখালাম, যেহেতু সব পড়া হয়নি, একটা দুটো পড়া হয়েছে। আর নাইটি নেওয়া হয়েছিল, নাইটি আছে, সেটা পড়া হয়নি। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পয়লা বৈশাখের কেনাকাটা কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কটা সাজের জিনিস কিনেছি সেটা আর কি আর দেখাবো। ওই একটা তোমার আইলাইনার নিয়েছি, আর আমার চুলের জন্য সিরাম নিয়েছি, একটা শ্যাম্পু নিয়েছি, আর টিপ নিয়েছি। এই হচ্ছে টুকিটাকি, এছাড়া সেরকম বেশি কিছু কিনিনি। সারা 12 মাস তো কিনতেই আছি, আর কি কিনবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে আমার সারাদিনের ভিডিওটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।